লিলি, আয় তোরা আজিয়ে মিছা হতা সম্বন্ধে কিছু হতা হই। তুই মানুষলে মিছা হতা যে হারাপ মিথ্যা কথা। মিছা কথা যদি বলস রিজিক ও বরকতর ঘাটতি সৃষ্টি করে। মিথ্যা এমন একখান জিনিস, এক জঘন্য অপরাধ যা মানুষের ফাফর পথে পরিচালিত করে। মিথ্যা বলার মাধ্যমে মানুষ সাময়িকভাবে লাভবান হইলেও, চেষ্টা করলেও লাভবান হইতে পারলেও, কিন্তু এতে সাময়িক কিছু অর্জনের তারে কিন্তু পরকালে ইয়ান বহুত বড় ক্ষতি যায়গি। জাহান্নাম কিনি লয় যে মিছা হতার দ্বারায়। প্রকৃতপক্ষে আল্লাহর রহমত যদি বঞ্চিত হইতে নসস, তাহলে মিথ্যা হতা আর নহইস। আমি তো সেটা জানি, তবুও তোর থেকে শুনলাম আর কি। আমাকে এতক্ষণ যে উপদেশ দিলি মিথ্যা কথা সম্বন্ধে, আগে বলতাম মিথ্যা কথা, এখন বলি না আমি আর। আচ্ছা তোরে আমি বলি, এখন আমি একটা ইয়াতে পড়ছিলাম, তারা সত্য মানে যারা সত্য কথা বলে তারা পার্থিব স্বার্থ বিসর্জনের জন্য প্রস্তুত থাকে এবং পরকালে আল্লাহর সাক্ষাৎ ও প্রতিবাদের প্রত্যাশা করে। সত্যবাদী অন্যের জন্য নিরাপত্তা উপকারী হয়, কেননা অন্তরে আল্লাহর ভয় থাকে। তারা ষড়যন্ত্র, মানুষের ক্ষতি ও পাপ চিন্তা থেকে বিরত থাকে। এবার বুঝলি তো, আমিও আসলে সত্য কথা বলি, এখন আর মিথ্যা কথা আগের মতো বলি না। মিথ্যা বলে দেখতেছি সব সমস্যার উপর সমস্যা, একটা মিথ্যার দ্বারা 10টা মিথ্যার সৃষ্টি হয়। আমি তো জানি আমার বোন ভালো হয়ে গেছে, আগের মতো আমার বোন নেই। আগে তো আমার বোন কত দুষ্টুমি করতো, মিথ্যা কথা বলতো, এখন আর বলে না। নরে ঠিক কই না? আসা না মিছে সত্য কথা বাদ নাই, ঠিক কথা। কিন্তু সত্য কথা হইলে তুমি কোনোদিন আইতে না, মিছা কথা হইলে তোমার এক সময় না এক সময় হার হবেই হবে। আসলে ঠিক বলছিস, আমরা আর কখনো মিথ্যা কথা বলবো না, এটাতেই প্রতিজ্ঞাবদ্ধ রইলাম। আসলে কি জানো, মিথ্যার মধ্যে কোনো মজা নেই, সত্যের মধ্যে মজা। সৎ পথে চলা, সত্যবাদী হওয়া এবং জীবনকে সুন্দরভাবে গড়ে তোলা, সেটাই আমার কাম্য। আমার মিথ্যা দিতে ভালো লাগে না। ডিসিপ্লিন না থাকলে, মিথ্যা কথা থাকলে, ডিসিপ্লিন না থাকলে সেটা আমার ভালো লাগে না। আমি চাই সৎ পথে চলতে, মিথ্যা থেকে বিরত থাকতে। আল্লাহ যেন আমাকে সেভাবেই কাটিয়ে দেয় সময়গুলা, মান সম্মানের সহিত যেন চলতে পারি।